টিম ম্যানেজারের নাম। দর্শক, আমরা আবারও যুক্ত হয়েছি রেনেসা স্পোর্টস পেজে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের দ্বিতীয় সেমিফাইনালে উত্তর আসাম পাড়া বনাম পেতা সদর পাড়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রথম ফাইনালিস্ট হিসেবে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে টপসেল ফুটবল একাডেমি। আমি টপসেল ফুটবল একাডেমিকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই খেলায় যারা জয়ী হবে তারা একেবারে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে। আমাদের ফাইনালের তারিখ ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। আগামী 18 জানুয়ারি রোজ রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা এখন সরাসরি মাঠ থেকে আপনাদের দেখাচ্ছি। দু দলের অধিনায়কের সাথে কথা বলছেন কক্সবাজার রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম এবং মামুন। আমি লাইভ যারা যে করছে লাইভের কাছ থেকে সকল দর্শকদের একটু সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হয়েছে, এখন টস হচ্ছে, কারা আগে শট দেবে, কারা গোলবার পছন্দ করবে। এবং রেফারি জাহাঙ্গীর আলম দলের অধিনায়কের সাথে খেলার দিক নির্দেশনা সাদা হয়ে দেয়। আচ্ছা, এপ্রন আছে, আচ্ছা আছে। এই এপ্রন দেয় এই তুই বাইরে এটা তুমি কি সুদানের হইতে বাইরে কত মজা অনেক দিদে ইন্তিলে যাই রিয়া এই শাকিব গাই ময়দার বস্তা এর লাইন কাকা বেশি না হালকা হালকা বাস দে সাই বাবু ভাই আর উড়ন সাই শিয়ালারিও ন এরি মানো অনর হাম কি এটা লুঙ্গি ফটি মারত কি সাই সরত সাই মুরব্বী কাইজন গই সিয়ার ইকার কর তিয়ন নাই দি বইয়া এটা বাজে ফরিলে বাঁচাই না পারিম। এখন আমরা দুই দলের কৌশল বিনিময় দেখতে পেলাম। আজকের খেলায় প্রধান রেফারি হিসেবে রয়েছে কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম এবং মামুন। লাল সাদা তো নলাগিব আর এই দে তারা দি দে পয়েন্ট বৈদ্য না চালিয়ে যেহেতু সাদা হয়ে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত ট্রসের মাধ্যমে সমস্যা নাই। এখন যদি ওটা থাকলে একটু এখন মনে করে রেফারি খেলা পরিচালনা করবে রেফারি তো খেলা পরিচালনা করবে ওইটা হলে একটু অসুবিধা হয়, সেই জন্য আপনি বলে তো ঠিক হয়ে যাবে, সবকিছু সমাধান হয়ে যাচ্ছে। আপনি বলে সমাধান হয়ে যাবে। সমস্যা কি তোর এই বাপুরে জিতলে না
হচ্ছে উত্তর আসাম ফুটবল একাদশ বনাম বৃহত্তর পেতা সদরপাড়া ফুটবল একাদশ। ইতিমধ্যে আমাদের হাতে দু দলের খেলোয়াড়ি জমা হয়েছে। উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের হয়ে যারা মাঠে নামছে, গোলরক্ষক এহসান জার্সি নম্বর 6, রিফাত জার্সি নম্বর 8, কায়েস জার্সি নম্বর 7, শান্তা জার্সি নম্বর 10। অতিরিক্ত হিসেবে রয়েছে মুন্না ও আরিফ। পেতা সদরপাড়া ফুটবল একাদশের হয়ে যারা মাঠে নামছে, সম্রাট জার্সি নম্বর 9, আরিফ জার্সি নম্বর 7, এরশাদ জার্সি নম্বর 16, তাইজুল জার্সি নম্বর 6, মান্না জার্সি নম্বর 10। অতিরিক্ত হিসেবে রয়েছে রাহাত ও মামুন। এক মিনিট স্যার, এটা এহসান না? জি, এটা রিফাত, রিফাত। এটা কায়েস, এটা রিফাত। এটা শান্তা। শান্তাকে শান্তা শান্তা না শান্ত? শান্ত 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 শান্ত। জি শান্তা কালে কে আয় তা লতার নামিন হই না পারিম দেখল না। এপ্রিল মাসে খেলা শুরু। রানাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল উত্তর পেতা সদরপাড়া ফুটবল একাদশ বনাম উত্তর আসাম পাড়া ফুটবল একাদশ। মান্না একেবারে 12 লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের অনুকূলে উত্তর আসাম পাড়ার কায়েম শট ছিল, সেখানে তাইজুল প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। বলটা দাও। উত্তর আসাম পাড়ার অনুকূলে শট ছিল রিফাতের, না একেবারে 12 লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। না আরিফ রেফারির বাঁশি। শট দিতে প্রস্তুত আরিফ, ফাউল কিক আরিফ। শট দিতে প্রস্তুত পেতা সদরপাড়া ফুটবল একাদশ। সেখানে সম্রাট থেকে রিফাত একেবারে সাইড লাইনের বাইরে পেতা সদরপাড়া ফুটবল একাদশের অনুকূলে। তাইজুল পেতা সদরপাড়া তাইজুল, না সেখানে আরিফ ছিল। তাইজুল থেকে আবারও শান্ত, না আবারও সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে ধারাভাষ্যকারের পরিবর্তন, ধারাভাষ্য দিতে আসবেন দেলোয়ার। খেলা হচ্ছে বিজিবি ক্যাম্প শিকদারপাড়া। আহ্বায়ক ধন্যবাদ জানাচ্ছি আমি রেনেসা মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ। এর আগে একটি ম্যাচ হয়েছে যেখানে ওখানে পেনাল্টিতে বিজয়ী হয়েছে টপসেল। এখন আমরা খেলা দেখছি পেতা সদরপাড়া বনাম উত্তর আসাম পাড়া। তাইজুল শট ছিল তাইজুলের, খুব সুন্দর শট। বল ধরে শট দিচ্ছে গোলকিপার, এটা পাড়ার গোলকিপার চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা। আবার আক্রমণ ছিল একটু হালকা করে, তারপরে বল চলে গেল মাঠের বাইরে। শট দিচ্ছে তাইজুল থেকে আরিফ, আবারও তাইজুল, সম্রাট উঠে যাওয়ার চেষ্টা, কিন্তু আবার আসাম পাড়ার বল দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। টান উত্তেজনায় আজকে দ্বিতীয় সেমিফাইনাল, সর্বশেষ সেমিফাইনাল
এখান থেকে যে দল বিজয়ী হবে সরাসরি ফাইনালে। আক্রমণ ছিল রাজাশীনগর পাড়ার আরিফের আক্রমণ ছিল, কিন্তু গোল পোস্টে অনেক উপরে আক্রমণ। দেখা যাক শট নিচ্ছে ডিফেন্ডার এসব পাড়ার কায়েম। আবারও বল চলে গেল মাঠের বাইরে, চতুর্থ প্লেয়ার না থাকায় বল নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের বাইরে। শট নিচ্ছে এরশাদ থেকে আরিফ, আবার আক্রমণে পরিশ্রম করা, কিন্তু গোল পোস্টের উপরে বল, সরাসরি বল চলে গেল মাঠের বাইরে। এসব করার অনুকূলে বল, শট নিচ্ছে সতীর্থ প্লেয়ার তাইজুল। সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু প্লেয়ার না থাকায় বল নিয়ন্ত্রণ হারিয়ে বল চলে গেল আবার মাঠের বাইরে। তাইজুল, আরিফ উঠে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয় আবার আক্রমণে প্রকাশের করা ছিল, কিন্তু শট নিচ্ছে ডিফেন্ডার। আমরা ইতিমধ্যে দেখতেছি সেমিফাইনাল ম্যাচ, সর্বশেষ ম্যাচ। খেলার ফলাফল 65 পাড়া 0, উত্তর আসাম পাড়া 0। শট নিচ্ছে তাইজুল, এরশাদ থেকে আবার তাইজুল, আবার এরশাদ, শট নিচ্ছে এরশাদ 65 পাড়ার। সতীর্থ প্লেয়ারকে দেওয়ার, কিন্তু ঠিক মতো চাই দিতে পারে না। আক্রমণে আবার ছিল, কিন্তু একটুর জন্য আক্রমণ করার চেষ্টায়, কিন্তু রেফারির বাঁশি হওয়ায় ফাউল কিক আসাম পাড়ার অনুকূলে। শট নিচ্ছে আসাম পাড়ার চতুর্থ প্লেয়ার। আক্রমণ ছিল কায়েমের, কিন্তু গোল পোস্টের বাইরে। তাইজুল সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বলের নিয়ন্ত্রণ ছিল বেশি, তার সুবাদে মাঠের বাইরে বল। খুব সুন্দর খেলা দেখতেছি আমরা। দুই দলও রয়েছে জেলার নাম করা প্লেয়ার, আজকে সেমিফাইনালে দেখতেছি। তাইজুল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে 65 পাড়া গোলকিপার, আবারও বল চলে গেল মাঠের বাইরে। আসাম পাড়া অনুকূলে বল, শট নিচ্ছে, কিন্তু আবারও বল চলে মাঠের বাইরে। চতুর্থ প্লেয়ার চেষ্টা, আবার আক্রমণে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। পারলো না জায়গার মতো বল কাজে লাগাতে। খায়েম দেখতেছি দলের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কায়েম। বল যেগুলো মুহূর্তে দলে কিন্তু ঢুকতে দিচ্ছে না। শট নিচ্ছে আরিফ থেকে তাইজুল থেকে সম্রাট থেকে আবার আরিফ, কিন্তু সতীর্থ প্লেয়ার না থাকায় আবারও বল মিস হওয়ার পর আবারও চলে গেল বল মাঠের বাইরে। 65 পাড়ার অনুকূলে বল, দেখতেছি আরিফ কিন্তু অসাধারণ প্লেয়ার। এই মাঠে শুরু থেকে দেখতেছি তার অসাধারণ কৃতিত্ব দেখতেছি মাঠের মধ্যে। তাইজুল, আরিফ থেকে তাইজুল, কিন্তু তাইজুলের শট ছিল দুর্দান্ত, অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাকখালী খেলাঘরকে, তো পূর্ব বড়ুয়াপাড়ার পূর্ণ প্রথম দাদাকে। আক্রমণ ছিল গোল পোস্টে, কিন্তু অনেক বাইরে। শট ছিল উত্তর আসাম পাড়ার ডিফেন্ডারের শট নিচ্ছে মান্না আরিফ, তাইজুল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। 65 পাড়ার অনুকূলে বল, এরশাদ, শট ছিল উপরে এরশাদে, গোল পোস্টের উপরে শট হওয়ায় বল চলে গেল মাঠের বাইরে। শট নেবে ডিফেন্ডার আসাম পাড়ার গোলকিপার দেখতেছি, যে টলম্যান মানসালার মতো দেখতে, যাকে যে টলম্যান গোলকিপার। আবারও সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু শট নিতে স্টাইলিশ প্লেয়ার আসাম পাড়ার
আসাম পাড়ার অনুকূলে বল শট নিচ্ছে, দেখা যাক কি হয়। আবার সতীর্থ প্লেয়ার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সম্রাট সম্রাট পারল না জায়গা মতো দেওয়াই। আক্রমণের চেষ্টা পেতাশোদগর পাড়া, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। হাত দিও। সেমিফাইনাল 2 সর্বশেষ ম্যাচ টেনেসা নাইট মিনিব্যাট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে সেমিফাইনাল ম্যাচ, সর্বশেষ ম্যাচ। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। তাইজুল একাই লড়ে যাচ্ছেন, কিন্তু খুব দ্রুত গতিতে উঠার চেষ্টা, কিন্তু পারল না চতুর্থ প্লেয়ার না থাকায়। শট নিচ্ছে সম্রাট থেকে তাইজুল। আরিফ শট, আরিফের শট ছিল কিন্তু দুর্বল শট, গোল পোস্টের বাইরে। টান উত্তেজনায় ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। আগের একটি ম্যাচ ছিল খুব দুর্দান্ত ম্যাচ, যেটাতে পেনাল্টিতে ফাইনালে উত্তীর্ণ হয়েছে টপসেল বিজিবি ক্যাম্প। অসাধারণ ভাবে তারা টুর্নামেন্টের খেলা দেখিয়ে ফাইনালে উত্তীর্ণ হলো। পেতাশোদগর পাড়া বনাম উত্তর আসাম পাড়া, এখান থেকে দেখি তারা ফাইনালে বিজয়ী হয়। ফাইনালে উঠে তারা ফাইনালে চ্যাম্পিয়ন কারা হয় আমরা দেখবো এবারে। চতুর্থ আসরের টুর্নামেন্টের সম্রাট খুব সুন্দর করে হ্যাক, পাউল রেফারির পাশে। পেতাশোদগর পাড়ার অনুকূলে বল শট নিচ্ছে এরশাদের খুব সুন্দর পাস। সম্রাট থেকে আবারও তাইজুল, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। পেতাশোদগর পাড়া 0, উত্তর আসাম পাড়া 0। পেতাশোদগর পাড়ার টিমে দায়িত্ব রয়েছে সবার পরিচিত শাহেদুল ওয়ালেদ শাহেদ, সবার পরিচিত মুখ পেতাশোদগর পাড়ার বিশিষ্ট সমাজসেবক এখন বর্তমানে শাহেদ। উক্ত টুর্নামেন্টে রয়েছে সার্বিক সহযোগিতায় জনাব জসিমউদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সরবরাহ পুরসভা কক্সবাজার। শট ছিল দুর্দান্ত, আসাম পাড়ার শট ছিল দুর্দান্ত, কিন্তু প্লেয়ার থাকায় দলের বিপদ ঘটতে দেয়নি। ঘটে যেত বিপদ পেতাশোদগর পাড়ার অনুকূলে বল শট নিচ্ছে স্টাইলিশ প্লেয়ার পেতাশোদগর পাড়া আসাম পাড়ার। খুব সুন্দর শট, গোল পোস্টের। এখান থেকে হেড দিয়ে গোলকিপার হেড দিয়ে বলের দলকে বিপদ থেকে রক্ষা করলো মান্না। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সতীর্থ প্লেয়ার বল নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। অসাধারণ মাথায় হেড লাগিয়ে মান্না দলের বিপদ থেকে রক্ষা করলো। পেতাশোদগর পাড়ার অনুকূলে বল। আজকের ম্যাচে রেফারির ভূমিকা রয়েছে কক্সবাজার রেফারি প্রোগ্রামের জাহাঙ্গীর আলম ভাই, দক্ষতার সাথে সেমিফাইনাল ম্যাচ চালাচ্ছে। তার সাথে রয়েছে সহকারী রেফারির ভূমিকায় সবার পরিচিত বাগিনা মামুন ও ইব্রাহিম। জাহাঙ্গীর ভাইকে দেখছি আমরা, উদ্বোধনীয় ম্যাচ আসছিল এখানে, আর সেমিফাইনালের ম্যাচে জাহাঙ্গীর ভাইকে দেখতেছি আমরা। তার অসাধারণ খেলা চালানোর আমরা কথা শুনে যাচ্ছি। খেলার ফলাফল উত্তর আসাম পাড়া 0, পেতাশোদগর পাড়া 0। শট নিচ্ছে মান্না, খুব সুন্দর হ্যাক। আবারও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, সতীর্থ প্লেয়ার তাইজুল থেকে সম্রাট, দেখা যাক সম্রাট এখনো নিয়ন্ত্রণে, সম্রাটের কি হয়। আবারও তাইজুল ছিল, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। আরিফ থেকে তাইজুল, আবারও আরিফ, দেখা যাক পেতাশোদগর পাড়ার অনুকূলে বল শট নিচ্ছে এরশাদ। আরিফ থেকে আবার এরশাদ, তাইজুল থেকে আবার আরিফ থেকে আবার সম্রাট, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি সম্রাট। টান উত্তেজনায় চারপাশে মাঠের দর্শক, শুধুমাত্র মাঠে নয়
বিল্ডিং এর আনাচে কানাচে রয়েছে, পদ্মার আড়ালে রয়েছে আমাদের খেলা দেখার জন্য সেমিফাইনাল ম্যাচ, সর্বশেষ ম্যাচ। শুধু মাঠে বলে কথা নয়, রেনেসাঁস ফুডের সাথে লেগে আমাদের সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য গা কাঁপানো শীতে সবাই আগ্রহী খেলা দেখার জন্য। প্লেয়ারের দুর্দান্ত শট দেখে গায়ে শীত চলে যাবে। দুই দল রয়েছে জেলার নাম করা প্লেয়ার, বিভিন্ন জেলা থেকে আগত নাম করা প্লেয়ার। সম্রাট আরিফ, এখনো আরিফের নিয়ন্ত্রণে বল, দেখা যাক। আরিফ থেকে এরশাদকে দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলো না এরশাদ, তার নিয়ন্ত্রণে বল চলে যায় মাঠের বাইরে। আবারও এসামপাড়া সতীর্থ প্লেয়ারের শট, এরশাদ, আবারও বল চলে গেল মাঠের বাইরে। পেতাশতকর পাড়ার অনুকূলে বল, শীতের কাঁপুনি নেই, ফুটবল মাঠে এসে কাঁপুনি শুরু হয়ে যাবে। আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও আসামপাড়ার আক্রমণ ছিল দুর্দান্ত, কিন্তু গোল পোস্টের উপরে আক্রমণ ছিল সতীর্থ প্লেয়ার কায়েম একাই উঠে যাওয়ার চেষ্টা, কিন্তু গোল নামক সোনার হরিণ খাওয়ার জন্য একাই লড়ে গিয়েছিল কায়েম। শুরু থেকে দেখতেছি কায়েম ডাবুটে খেলা দেখাচ্ছে। আক্রমণে আবার শট ছিল, আক্রমণ ছিল এরশাদের, খুব সুন্দর পাস, কিন্তু গোল মিস করলো আরিফের আক্রমণ ছিল, কিন্তু গোল পারে লেগে বল চলে আসলো মাঠের বাইরে। অসাধারণ আক্রমণ ছিল গোল পোস্টের। আরিফ 7 নম্বর যাচ্ছি দাঁড়িত প্লেয়ার, শুরু থেকে দেখতেছি তার অসাধারণ খেলা। আপনার মান্না গোলকিপার আরিফ, আরেকটি সুযোগ হাতছাড়া করলো পেতাশতকর পাড়া। গোল নামক সোনার হরিণ থেকে আবার মিস। আরিফ থেকে সম্রাট এখন তার পায়ের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কায়েমের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। পেতাশতকর পাড়া অনুকূলে বল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। শট নিচে কায়েম, আসামপাড়ার সতীর্থ প্লেয়ার, দুর্দান্ত শট, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল আসামপাড়া 0, পেতাশতকর পাড়া 0। টান উত্তেজনায় সেমিফাইনাল ম্যাচ, সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ। দেখা যাক আরিফ থেকে সম্রাট পাল নিয়ন্ত্রণ না নিতে পারে, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা উত্তর আসামপাড়া, কিন্তু দলের বিপদ থেকে আবারও রক্ষা করলো তাইজুল, আবারও দলের বিপদ থেকে রক্ষা করলো দলকে। দক্ষতার সাথে ম্যাচ চালাচ্ছেন জাহাঙ্গীর ভাই, কক্সবাজার ব্যাপারী ফোরামের দক্ষ ব্যাপারী। এরশাদ আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও সতীর্থ প্লেয়ার না থাকায় স্টাইলিশ প্লেয়ার আসামপাড়া। দেখা যাক আবার আক্রমণ ছিল দুর্দান্ত, পাল্টাপাল্টি আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ তাকে বলে। মান্না তার বুদ্ধিমাত্রা ব্যবহার করে দলের বিপদকে রক্ষা করলো। মান্না দলকে বিপদের হাত থেকে আবারও তার অসাধারণ, আবার আক্রমণে আসামপাড়া। দেখা যাক শট ছিল উপরে, মান্না গোলকিপার মান্না তার অসাধারণ বুদ্ধিমাত্রায় দলের বিপদ থেকে আবারও কেটে নিয়ে গেল। অসাধারণ বুদ্ধিমাত্রায় দলের বিপদ থেকে রক্ষা করলো মান্না গোলকিপার। প্লেয়ার এরশাদ, দেখা যাক কি হয়। আবারও খেলায় যাচ্ছে আমরা। এরশাদ, সম্রাট উঠে যাওয়ার চেষ্টা, আক্রমণে পেতাশতকর পাড়া, আবার অসাধারণ শট, আরিফের শট ছিল ফাটাফাটি শট, যাকে বলে আরিফের। গোলকিপার কিন্তু অসাধারণ করে, গোলকিপার উত্তর আসামপাড়া, কি নাম গোলকিপার নাম সানিম, উত্তর আসামপাড়া গোলকিপার যা কারিশমা দেখিয়েছে সানিম আসামপাড়ার গোলকিপার, যাকে আমরা আগে বলছিলাম মানসালার ভাই বলে বলছিলাম, মানসালার ভাই উত্তর আসামপাড়ার গোলকিপার সানিম। দাপুটে গোলকিপার দলের বিপদ থেকে কিভাবে উদ্ধার করলো দলকে।
সানিম গোলকিপার কিন্তু সে অসাধারণ আক্রমণ ছিল আবারও, কিন্তু পারলো না আসামপাড়া প্লেয়ার। তারা দুর্দান্ত বুদ্ধিমাত্রায় দলের সানিম গোল পোস্টে বসে পড়লে নেট ডাকার কোনো সুযোগ নেই। সানিম মানসালা, হুবহু মানসালার মতো দেখতে সানিম, কি অসাধারণ গোল সেভ। আক্রমণ আবারও পেতা সদগর পাড়া, দেখা যাক, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আসামপাড়ার অনুকূল বল কেটে গেল, বিপদ বড় ধরনের আসামপাড়ার। আরিফের শট ছিল দুর্দান্ত আক্রমণে। আবারও দেখা যাক কি হয়। সম্রাট, খেলার ফলাফল 0-0, আসামপাড়া 0, পেতা সদগর পাড়া 0। টান উত্তেজনায় সেমিফাইনাল ম্যাচ টেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ৪র্থ আসরে। আবার আক্রমণ ছিল, খুব সুন্দর আক্রমণ, কিন্তু ডিফেন্ডার কায়েম কিন্তু দলে শক্ত প্লেয়ার হিসেবে কিন্তু লেগে আছে কায়েম। শুরু থেকে দেখতেছি তার দাপুটে খেলা, শুরু থেকে দলকে বারবার বিপদের হাত থেকে কায়েম রক্ষা করে নিচ্ছে। আরিফ, আবারও তাইজুলের শট ছিল, কিন্তু গোল পোস্টে আবার আরিফ উঠে যাওয়ার চেষ্টা, শট ছিল আরিফের, ফাটাফাটি শট, দুর্দান্ত শট ছিল। হাফ টাইম। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ৪র্থ আসর 2025 ও 26। আমরা 26 সালে চলে আসছি। হাঁটি পা করে আমরা চলে আসলাম, সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ। আজকে রাতের সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচ দিয়ে আজকে সেমিফাইনালে যারা জিতবে তারা যাবে ফাইনালে। 18 তারিখ আমাদের ফাইনাল এর সিদ্ধান্ত নিয়েছে আমরা। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালের সিদ্ধান্ত নিয়েছি 18 জানুয়ারি। সকল ক্রীড়াপ্রেমী ভাইদের ফাইনাল খেলা দেখার অনুরোধ জানাচ্ছি। সেমিফাইনাল আগের ম্যাচের টপ সেল বনাম হাশেমি একাদশের ফুটবল খেলাটি ছিল পেনাল্টিতে টপ সেল বিজিবি ক্যাম্প বিজয়ী উত্তীর্ণ হয়ে তারা ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে। এখন দেখবো আমরা পেতা সদগর পাড়া বনাম উত্তর আসাম পাড়া। এখান থেকে যারা ফাইনালের টিকিট কনফার্ম করবে তাদের নিয়ে আমরা ফাইনাল অনুষ্ঠান আনুষ্ঠানিক করে এবারের মতো ৭র্থ আসরের টুর্নামেন্ট আমরা সমাপ্তি করব ফাইনালের শেষে। উক্ত টুর্নামেন্টে রয়েছে সার্বিক সহযোগিতায় জসিমউদ্দিন ভাই, তার সাথে রয়েছে রেনেসা স্পোর্টসের আহ্বায়ক আবু সুফিয়ান, তার সাথে রয়েছে অত্র এলাকার ছোট বড় ও বন্ধুবর সকলের অক্লান্ত পরিশ্রমে যাদের ৪র্থ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। তার মধ্যে রয়েছে অন্যতম বাগিনা মামুন, দক্ষতা, পরিশ্রম এবং সহযোগিতা, তার কিন্তু অক্লান্ত পরিশ্রম ছিল এই টুর্নামেন্টের। আজকের ম্যাচে রেফারির ভূমিকায় রয়েছে কক্সবাজার রেফারিজ ফোরামের নামকরা রেফারি। আগেও আমরা অনেকবার খেলা দেখেছি। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচে ছিলেন জাহাঙ্গীর ভাই, সবার পরিচিত মুখ। আজকে সেমিফাইনালে সর্বশেষ খেলাও চালাচ্ছেন জাহাঙ্গীর ভাই। আমি দর্শক ভাইদের অনুরোধ জানাবো, যেহেতু সেমিফাইনাল ম্যাচ যে কোনো মুহূর্তে অঘটন করতে পারে, যে কোনো মুহূর্তে মন খারাপ হতে পারে, যেহেতু ফুটবল ম্যাচ 19-20 শতবার লেগ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। দর্শক ভাইদের অনুরোধ জানাবো আপনারা গোলপোস্টের পিছন থেকে একটু সরে যাবেন, কেউ ওখানে দাঁড়াবেন না। আর ছোট বাচ্চাদের জালের পাশে যাতে না দাঁড়ায় সেভাবে আপনারা বড়রা একটু খেয়াল রাখবেন, কারণ এগুলো শর্ট যাচ্ছে খুবই স্পিডে। ছোট বাচ্চাদের মাথায় বা গায়ে পড়লে তারা আহত হবে, ওটা সবাই একটু খেয়াল রাখবেন। আমরা হাফ টাইম শেষ করে খেলার মূল পর্বে ফিরে যাব
খেলার মূল পর্বে ফিরে যাব। বিশৃঙ্খলা দিন জাহাঙ্গীর ভাই এরকম দিবি হঠাৎ আমরা হাফ টাইম শেষে দ্বিতীয়ার্ধে খেলায় আমরা ফিরে যাচ্ছি। খেলার ফলাফল হাফ টাইমের আগে 0-0, উত্তর আসামপাড়া 0, রাজা সদাগরপাড়া 0। আমরা মূল পর্বে যাচ্ছি। শুরু আরিফ থেকে এরশাদ, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে যায় মাঠের বাইরে। সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা ছিল আরিফের, কিন্তু না তাকাই বল চলে গেল মাঠের বাইরে। সম্রাট, তাইজুল, পাউল, রেফারি ভাইয়ের বাঁশি, পাউল সিদ্ধান্ত দিয়েছে। বেতা সদাগরপাড়ার অনুকূলে পাউল কিক নিচ্ছে তাইজুল থেকে আরিফ, আক্রমণ আবার চেষ্টা। আরিফের আক্রমণ ছিল, কিন্তু কায়েম দলের অন্যতম ডিফেন্ডার ও প্লেয়ার বললে তাকেই বলতে হচ্ছে। শুরু থেকে কায়েমের অসাধারণ কৃতিত্ব দেখতেছি। দলের বারবার বিপদ থেকে দলকে টেনে নিয়ে আসতেছে কায়েম, উত্তর আসামপাড়ার দলের প্লেয়ার কায়েম। দেখা যাক কায়েম সতীর্থ প্লেয়ার আসামপাড়া দলের। আবারও আরিফ উঠে যাচ্ছে, আবার দেখা যাক আক্রমণে বেতা সদাগরপাড়ার আক্রমণ, কিন্তু গোল পোস্টের বাইরে আক্রমণ। কর্নার কিক নিচ্ছে বেতা সদাগরপাড়া, আবারও বল চলে গেল মাঠের বাইরে। বেতা সদাগরপাড়া অনুকূলে বল এরশাদ, আবার সম্রাট, এরশাদ আবারও, কিন্তু জায়গা মতো কাজে লাগাতে পারেনি এরশাদ। সতীর্থ প্লেয়ার সে খুঁজে পায়নি বিদায় বল আবারও বিপক্ষ দলের পায়ে লেগে মাঠের বাইরে। তাইজুল উঠে যাওয়ার চেষ্টা, আবারও আরিফ, বল নিয়ন্ত্রণ না পেয়ে বল চলে গেল মাঠের বাইরে। দেখা যাক সানিম গোলকিপার আসামপাড়া আছে, কিন্তু কোন রকম গোলকিপার। আগেও দেখছি তার খেলা আমরা হলুদ কার্ড তাইজুলের নেই, বেতা সদাগরপাড়ার হয়ে হজম করে নিল আরেকটি হলুদ কার্ড তাইজুল, জার্সি নাম্বার 6। তাইজুল হলুদ কার্ড পকেটে জমা করে নিয়েছে, জার্সি নাম্বার 6 বেতা সদাগরপাড়া। কায়েম দেখা যাক, কায়েমের আক্রমণ ছিল, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবার দেখা যাক আবারও উত্তর আসামপাড়া, আবার কায়েম থেকে আবারও সতীর্থ প্লেয়ার আসামপাড়া। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা আসামপাড়ার, নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে এরশাদ, স্টাইলিশ প্লেয়ার আসামপাড়ার, আক্রমণে যাওয়ার চেষ্টা, স্টাইলিশ প্লেয়ার দু দল রয়েছে, বিভিন্ন জেলা থেকে আগত উদীয়মান প্লেয়ার, নাম করা প্লেয়ার রয়েছে দুই দলে, কেউ কারো কম নয়। খেলার চলতেছে ব্যাক টু ব্যাক আক্রমণ। খেলার পাচ্ছেন ধরতে গেলে উত্তর আসামপাড়া 50, বেতা সদাগরপাড়া 50। 50-50 খেলা চলতেছে। আরেকটি শট ছিল ফাইনাল 18 তারিখ। আমরা রেনেসাঁ নাইট মিনিবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রেখেছি 18 জানুয়ারি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইনাল ম্যাচ দেখার জন্য। আজ ফাইনাল খেলা যারা এসে মাঠে দেখতে পারবেন না বিভিন্ন ব্যস্ততার কারণে, রেনেসাঁ স্পোর্টসে আপনারা পাবেন সরাসরি খেলার ম্যাচ আপডেট সমস্ত কিছু। রেনেসাঁ স্পোর্টসের সাথে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আমরা ফিরে যাচ্ছি মূল পর্বে। আসামপাড়ার প্লেয়ার দেখা যাক কি করে, আবারও একাই আক্রমণে যাওয়ার চেষ্টা আসামপাড়ার প্লেয়ার, সতীর্থ প্লেয়ার না থাকায় বল চলে গেল মাঠের বাইরে।
রেফারি ভাইয়ের বাঁশি। পেতা সদাগর পাড়ার অনুকূলে বল, শট নিচ্ছে আরিফ। আরিফ থেকে সম্রাট, কিন্তু সম্রাট নিয়ন্ত্রণ না নিতে আক্রমণে এসাম পাড়া ছিল আক্রমণ, কিন্তু স্টাইলিশ প্লেয়ার সুবিধা করতে না পেরে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার নিয়েছেন আসাম পাড়ার অনুকূলে। আবার আক্রমণ আসাম পাড়ার, কিন্তু গোলপোস্টের উপরে কায়েম। শুরু থেকে কায়েম 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 করে আসতেছে, আমি কায়েমের খেলতেছে মনে হচ্ছে আসাম পাড়া, যেখানে যাবে সেখানেই কায়েম। কি প্লেয়ার রে বাবা কায়েম, হিছে বিগ ম্যান কায়েম। সম্রাট এরশাদ আক্রমণে আবারও দেখা যাক এরশাদ, আবারও এরশাদের নিয়ন্ত্রণে বল, আরিফ উঠে যাওয়ার চেষ্টা, আবারও দেখা যাক আক্রমণে, আবারও আক্রমণ, কিন্তু বেশ আক্রমণ, আবারও ব্যাক টু ব্যাক আক্রমণ দেখতেছি থেকে। আবার আসাম পাড়ার অনুকূলে বল, সোজা আকাশে বাঁচাতে শট, কায়েমের বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক নিচ্ছে এরশাদ, পেতা সদাগর পাড়ার অনুকূলে কর্নার। আরিফের শট ছিল, তাইজুল আবার শট, কি শট রে বাবা, এই তো দেখতেছি পাটাপাটি প্লেয়ার কায়েম। কোথার থেকে নিয়ে যাচ্ছে? কায়েমের নাম ঠিকানা নিয়ে নাও, পরবর্তী টুর্নামেন্টে লাগবে কায়েমকে। এরশাদ আবার আরিফ, না সরি তাইজুল, আক্রমণ ছিল তাইজুলের, গোল পোস্টের বাইরে আক্রমণ। আক্রমণ ছিল সম্রাটের, চেহারার ভঙ্গি এক কমাই। সম্রাট 9 নম্বর জার্সি ধারী প্লেয়ার এরশাদ, আবার আক্রমণ ছিল, অসাধারণ আক্রমণ, যার কথা না বলে নয়। কায়েম আবারও দলের বিপদ থেকে রক্ষা করলো কায়েম, আবারও দেখা যাক আক্রমণ পেতা সদাগর পাড়ার। কায়েম শুরু থেকে কায়েম, বল দিয়ে দাও, বল বাইরে গেছে। আবারও দলের বিপদ থেকে রক্ষা করলো কায়েম, শট নিচ্ছে আরিফ, পেতা সদাগর পাড়ার 7 নম্বর জার্সি ধারী প্লেয়ার আরিফ। আর থেকে তাইজুল, আরিফ উঠে যাওয়ার চেষ্টা, এরশাদ আবারও আক্রমণে যাবে আরিফ, দেখা যাক আবারও আক্রমণ, দেখা যাক আবারও আসাম পাড়ার অনুকূলে উঠে যাচ্ছে আসাম পাড়া প্লেয়ার, আক্রমণ ছিল, ফাটাফাটি আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ, যাকে বলে ব্যাক টু ব্যাক আক্রমণ। কি গরম ম্যাচ দেখতেছি আমরা, হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে মুসে লড়াই দেখতেছি আজকে সেমিফাইনালে, দ্বিতীয় সেমিফাইনালে। আবার আক্রমণে পেতা সদাগর পাড়া, আরে শট, একসাথে শট ছিল গোল পোস্টের উপরে। ব্যাক টু ব্যাক আক্রমণ, বাঘে লড়াই, যাকে বলে শিয়ালে খেলা দেখতেছি সেমিফাইনালে। দেখতে হবে তো কার টিম, আসাম পাড়া, যাদের নাম নিলে আতঙ্কে কাঁপে আসাম পাড়া। আর অন্যদিকে রয়েছে সবার পরিচিত মুখ শাহেদ ওয়ালিদ শাহেদের পেতা সদাগর পাড়া থেকে। আগে তো ফুটবল টুর্নামেন্ট, আবারও শট ছিল সম্রাটের, কিন্তু গোল পোস্টের উপরে। শট নিচ্ছে মান্না, খুব সুন্দর মান্না। আসাম পাড়া আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও দেখা যাক স্টাইলিশ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারল না তাইজুল। আবারও চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। পেতা সদাগর পাড়ার অনুকূলে বল, শট নিচ্ছে সম্রাট, আবারও সম্রাট, দেখা যাক সম্রাট কি করে। সম্রাট চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বুদ্ধিমাত্রার প্লেয়ার আসাম পাড়ার প্লেয়ার বাইরে বুদ্ধিমাত্রা কাজে লাগিয়ে বল নিয়ন্ত্রণ নিয়ে নিল নিজের। এরশাদ আক্রমণে যাওয়ার চেষ্টা আসাম পাড়া, আবার আক্রমণ ছিল, অসাধারণ আক্রমণ ছিল আসাম পাড়ার অনুকূলে বল, খুব সুন্দর পাস, দেখা যাক কি হয়। শট কায়েম, মান্না থেকে আরিফ থেকে সম্রাট, কিন্তু সম্রাট
আবারও কাজে লাগাতে পারেনি, নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। পেতা সদাগর পাড়ার অনুকূলে বল, শট নিচ্ছে সম্রাট, তাইজুল আবারও শট নিবে সম্রাট, গেলাকা জমানি এরশাদ, এরশাদ উঠে যাওয়ার চেষ্টা, আবার আক্রমণ ছিল এরশাদের, কিন্তু গোলপোস্টের বাইরে। এরশাদ 16 নম্বর যাচ্ছি দাঁড়িত, তিনি নাকি এলাকার জামাই। এরশাদ 16 নম্বর যাচ্ছি দাঁড়িত প্লেয়ার, আরো জামাই আরো এখানে কমেন্ট করছে যে একজন এক ভাই, এরশাদ নাকি আমাদের এলাকার জামাই। নুরুল আমিন ভাই 16 নম্বর যাচ্ছি দাঁড়িত প্লেয়ার, পেতা সদাগর পাড়ার হয়ে যিনি খেলতেছেন। আসাম পাড়ার অনুকূলে বল, আসাম পাড়ার অনুকূলে বল, দেখা যাক সম্রাট কি করে। আবারও সম্রাটের পায়ে বল, সম্রাট থেকে আরিফ, আরিফ থেকে আবার এরশাদ, কিন্তু এরশাদ নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। পেতা সদাগর পাড়ার অনুকূলে বল, কর্নার কিক নিচ্ছে পেতা সদাগর পাড়া। তাইজুল আবারও শট ছিল তাইজুলের, সুন্দর শট তাইজুলের। খেলার ফলাফল 0-0, পেতা সদাগর পাড়া 0, উত্তর আসাম পাড়া 0। আবার আক্রমণে দেওয়ার চেষ্টা, টান উত্তেজনায় সেমিফাইনাল ম্যাচ। শট নিচ্ছে কায়েম আসাম পাড়ার, আবারও বল চলে গেল মাঠে। আমি এখন ধারাভাষ্যকরের ভূমিকা নিয়ে আসবো আমার সহযোদ্ধা আবু সুফিয়ানকে। ধারাভাষ্যকের পরিবর্তন। ধন্যবাদ দেলোয়ার হোসেন বট্টু এতক্ষণ ধারাভাষ্য প্রদান করার জন্য। কনকনে সেতু কথা করে আক্রমণে পেতা সদরপাড়া ফুটবল একাদশ সম্রাট এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সম্রাট থেকে একসাথে উঠেছিল, কিন্তু সেখানে রিফাত আসাম পাড়ার তাইজুল পেতা সদরপাড়ার বাধা হয়ে দাঁড়িয়েছে। পেতা সদরপাড়া ফুটবল একাদশের হয়ে থ্রোইং আসাম পাড়া ফুটবল একাদশের, সেখানে আবারও সম্রাট, আবারও আসাম পাড়া ফুটবল একাদশের অনুকূলে শট দিতে প্রস্তুত আসাম পাড়া ফুটবল একাদশের এহসান, অভিজ্ঞ খেলোয়াড় এহসান। সেখানে শান্ত থেকে কায়েম শট ছিল, আবারও প্রতিহত করেছে তাইজুল, ওদিকে আরিফ না নিয়ন্ত্রণ রাখতে পারলো না, সাইডলাইনের বাইরে। উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের অনুকূলে শট নিতে প্রস্তুত শান্ত, উত্তর আসাম পাড়ার জাগাসুলের অধিকারী শান্ত, সেখানে আরিফ বিচক্ষণ ভাবে একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। পেতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে বল আরো আছে, সমস্যা নাই, বলের পরিবর্তন করলে সমস্যা নাই। হ্যাঁ, পেতা সদর পাড়ার অনুকূলে তাইজুল থেকে সম্রাট, আক্রমণে পেতা সদর পাড়া সাইড লাইনের বাইরে। পেতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে তাইজুল, অসাধারণ একটা শট দেখতে পেলাম তাইজুলের কাছ থেকে। আজকের পেতা সদর পাড়া ফুটবল একাদশের হয়ে দারুণ নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছে দক্ষ ডিফেন্ডার তাইজুল, ওদিকে উত্তর আসাম পাড়ার কায়েম, আবারও সেই তাইজুল থেকে এহসান থেকে শান্ত থেকে রিফাতের উদ্দেশ্য ছিল, কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, পেতা সদর পাড়া ফুটবল একাদশ 0, উত্তর আসাম পাড়া ফুটবল একাদশ 0। সেখানে শান্তর উদ্দেশ্য ছিল, কিন্তু না, শান্ত বলটি লুপে নিতে ব্যর্থ, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। শট দিতে প্রস্তুত মান্না, গোলরক্ষক পেতা সদর পাড়া। মান্না থেকে সম্রাটের উদ্দেশ্য ছিল, কিন্তু না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। আবারও কায়েম, সেখানেও তাইজুল, আবারও কর্নার কিক উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের শান্ত, না সরি রিফাত শট দিতে প্রস্তুত, সেখানে মান্না, পাল্টা আক্রমণে পেতা সদর পাড়া সম্রাট থেকে তাইজুল না, সেখানে কায়েম প্রতিহত করেছে। আবারও কায়েম, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে পেতা সদর পাড়া ফুটবল একাদশ বনাম উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলা। আরিফ এখনো নিজের নিয়ন্ত্রণের শট ছিল, কিন্তু না, সেখানে রিফাত প্রতিহত করার চেষ্টা ছিল, আরিফকে ঠিক জায়গা মতো শটটি করে দিতে দেয়নি রিফাত। কায়েম একেবারে বার উঁচু করে বারের উপর দিয়ে সাইড লাইনের বাইরে। মান্না
পেতা সদরপাড়া ফুটবল একাদশের মান্নার থেকে এরশাদ আক্রমণে পেতা সদরপাড়া, সেখান থেকে সম্রাট 9 নম্বর জাসিদের খেলা সম্রাট এখনো নিজ নিয়ন্ত্রণে, সম্রাট থেকে আরিফ, আরিফ থেকে আবার সম্রাট না, সেখানে শান্ত প্রতিহত করেছে সাইড লাইনের বাইরে সম্রাট থেকে এরশাদের উদ্দেশ্যে, এরশাদ থেকে আরিফের উদ্দেশ্য ছিল, কিন্তু না, আরিফ সামান্য সামনে এগিয়ে যাওয়ায় বলটির উপর নিতে ব্যর্থ। ও সেখানে তাইজুল একেবারে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে পেতা সদরপাড়ার ফুটবল একাদশের। তাইজুল ওদিকে এহসান মাটি কামড়ানো একটা শট ছিল, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে মান্না। আরিফ পেতা সদরপাড়ার, আরিফ থেকে সম্রাট না, সম্রাট থেকে এরশাদ আক্রমণে পেতা সদরপাড়া, আরিফ থেকে আবারও সম্রাট, অসাধারণ স্কিল দেখতে পেলাম সম্রাটের কাছ থেকে, কিন্তু না, আরিফের উদ্দেশ্য ছিল, কিন্তু আরিফ লুপে নিতে ব্যর্থ। আবারও বার লাইনের বাইরে পেতা সদরপাড়া এবং উত্তর আসাম পাড়ার মধ্যকার দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো গোল শূন্য রয়েছে। ওদিকে এহসানের জোরালো একটা শট ছিল, কিন্তু তাইজুল প্রতিহত করেছে। আবারও সাইড লাইনের বাইরে শট নিতে প্রস্তুত শান্ত, জাগা চুলের অধিকারী শান্ত, সেখানে রিফাতের উদ্দেশ্যে না, রিফাত এখনো নিজের নিয়ন্ত্রণে। ওদিকে তাইজুল থেকে সম্রাট থেকে আবারও তাইজুল থেকে সম্রাট থেকে এরশাদ, পেতা সদরপাড়ার অনুকূলে এরশাদ এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে আবারও সম্রাট থেকে আরিফের উদ্দেশ্য ছিল, কিন্তু না, শান্ত কায়েম ও রে বাবা কায়েম, আরিফ পেতা সদরপাড়ার অনুকূলে না, কায়েম একেবারে জান দিয়ে যাচ্ছে আজকে দলের জন্য আসাম পাড়ার হয়ে। আরিফ পেতা সদরপাড়ার, সম্রাট আক্রমণে পেতা সদরপাড়া, সম্রাট শান্ত না, একেবারে রেফারির বাঁশি পেতা সদরপাড়া এবং উত্তর আসাম পাড়ার অনুকূলে। কায়েমের শট ছিল, জোরালো একটা শট, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে পেতা সদরপাড়ার ফুটবল একাদশের অনুকূলে। আমরা একটা হলুদ কার্ডের সংকেত দেখতে পেলাম, এহসানকে হলুদ কার্ডের সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রেফারি আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে কক্সবাজার রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম মামুন। আমরা একেবারে কনকনে শীতে কুয়াশা, একেবারে বরফের মতো কুয়াশা দেখতে পাচ্ছি আমরা মাঠে। পেতা সদরপাড়া আক্রমণে শট ছিল, সেখানে আবারও রিফাত না, রাখতে পারলো না। রেফারির বাঁশি উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের অনুকূলে শান্ত থেকে রিফাত থেকে হাসান, শট ছিল একেবারে বড়লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। তাইজুল পেতা সদরপাড়ার অনুকূলে এরশাদ থেকে আবারও সম্রাট এখনো নিজের নিয়ন্ত্রণে, সম্রাট থেকে আরিফ থেকে আবারও সম্রাট আক্রমণে পেতা সদরপাড়া, এরশাদের উদ্দেশ্য ছিল, কিন্তু না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, একেবারে আমরা শেষ মুহূর্তের খেলা দেখতেছি রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের। ওদিকে হাসানের শট ছিল, এরশাদ প্রতিহত করেছে, আবারও বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে কায়েম, সেখানে রুখে দিল আরিফ থেকে সম্রাট থেকে আবারও আরিফ না, এরশাদ আক্রমণে পেতা সদরপাড়া, এরশাদ না, শট ছিল, আবারও কায়েম প্রতিহত করেছে পেতা সদরপাড়া, আক্রমণ ছিল সেখানে না। রেফারির বাঁশি থ্রোইং উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের অনুকূলে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে উত্তর আসাম পাড়া এবং পেতা সদরপাড়া মধ্যকার খেলাটি। শান্ত না, সেখানে আরিফ প্রতিহত করেছে উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের অনুকূলে। শান্ত দর্শক, আপনারা কেমন উপভোগ করছেন আজকের দ্বিতীয় সেমিফাইনাল, এবং যারা সরাসরি রেনেসা স্পোর্টস খেলাটি দেখছেন কেমন উপভোগ করছেন খেলাটি? উত্তেজনাপূর্ণ খেলা, রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় সেমিফাইনাল। সম্রাট আক্রমণে পেতা সদরপাড়া, সম্রাট শট ছিল, সেখানে এহসান প্রতিহত করেছে। আরিফ তাইজুল থেকে সাধারণ উদ্দেশ্য ছিল, কিন্তু না, সাইড লাইনের বাইরে বল একেবারে দেখা যায় না মতো হয়ে গেছে কুয়াশায়, একেবারে ইউরোপের মাঠের মতো দেখতে পাচ্ছি আমরা। ইউরোপে যেরকম মাঠ দেখতে পাই
কুয়াশায় আবরণ, কুয়াশায় ঘেরা সেরকম মাঠ আমরা দেখতে পাচ্ছি আজকে পেতা সদর পাড়া এবং উত্তরা চাম্পারার মধ্যকার খেলাটি। রিফাত শট দিতে প্রস্তুত, সেখানে এহসান না শান্ত আক্রমণে, শান্ত থেকে আরিফ একেবারে মাথা দিয়ে সাইড লাইনের বাইরে। উত্তরা চাম্পারা ফুটবল একাদশের অনুকূলে শান্ত স্টাইলিশ খেলোয়াড় শান্ত, সেখানে এহসান শট ছিল, এহসানের দুর্দান্ত গতির এক শট একেবারে সাইড লাইনের বাইরে। দর্শকে একেবারে উত্তেজনাপূর্ণ খেলা দেখতে পাচ্ছি। সম্রাট আক্রমণে পেতা সদর পাড়া, বলতে বলতে রেফারির বাঁশি, দ্বিতীয়ার্ধের খেলা শেষ। উত্তর পেতা সদর পাড়া ফুটবল একাদশ 0। মাঠে 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 আমরা কোন দর্শককে দেখতে চাই না। পেতা সদর পাড়া ফুটবল একাদশ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হবে। আমরা আমরা মাঠের চতুর্পাশে অসংখ্য দর্শকের সমাগম দেখতে পাচ্ছি, অসংখ্য দর্শকের তাসা। আজকে সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল চলছে। আমি দু টিমের টিম ম্যানেজারের প্রতি দৃষ্টি আকর্ষণ, মাঠ থেকে টিম ম্যানেজার সহ যারা ঢুকেছে তাদের আমি মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই দলের শুধুমাত্র খেলোয়াড়রাই থাকবে, দু দলের খেলোয়াড়রাই থাকবে মাঠে। আমি কোন অতিরিক্ত দর্শকরা মাঠে যাতে প্রবেশ না করে সেই জন্য আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আমি উত্তরা চেম্বারের টিম ম্যানেজারও মাঠে থাকবে না, অতিরিক্ত কোন খেলোয়াড় মানুষ মাঠে থাকবে না। এক কুকা অতিরিক্ত খেলোয়াড় অতিরিক্তরা বের হয়ে যাও। অতিরিক্ত টিম ম্যানেজারও দূরে চলে যাও। আজকের রাহুল বসন্তি আজকের প্রথম টাইব্রেকার শট দিতে প্রস্তুত সম্রাট পেতা সদর পাড়া ফুটবল একাদশের সম্রাট। না প্রথম পেনাল্টি মিস সম্রাটের। পেতা সদর পাড়া ফুটবল একাদশের হয়ে প্রথম শটটি নিয়েছে সম্রাট। ওদিকে উত্তর চেম্বারের হয়ে প্রথম শট দিতে প্রস্তুত এহসান। না গোল বঞ্চিত। এহসান একটি শটে গোল করে, দুইটি শটে ব্যর্থ। 0-0-তে এখনো খেলার ফলাফল। দ্বিতীয় শটটি নিতে প্রস্তুত আরিফ না, দুইটি শটে দুইটি ব্যর্থ পেতা সদর পাড়া ফুটবল একাদশের। উত্তরা চেম্বারা ফুটবল একাদশের হয়ে নিজেদের দ্বিতীয় শটটি নিতে প্রস্তুত কায়েম। দক্ষ ডিফেন্ডার কায়েম শট নিতে প্রস্তুত। কায়েম না, দুইটি শটে দুইটি করে শট করে, দুইটি শটে মিস পেতা সদর পাড়া ফুটবল একাদশ বনাম উত্তরা চেম্বারা ফুটবল একাদশ। নিজেদের তৃতীয় শটটি নিতে প্রস্তুত দক্ষ খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় এরশাদ না, শট মিস। এরশাদের তিনটি শটে মিস পেতা সদর পাড়া ফুটবল একাদশ। অ্যাসেম্বলের হয়ে যদি রিফাত গোল করতে পারে একেবারে ফাইনালে উত্তীর্ণ হবে রিফাত। অভিনন্দন উত্তর চেম্বারা ফুটবল একাদশকে, অভিনন্দন পেতা সদর পাড়া ফুটবল একাদশকে ধন্যবাদ জানাচ্ছি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন কায়েম, অভিনন্দন রিফাত, অভিনন্দন উত্তর আসামপাড়া ফুটবল একাদশী। এখন আমরা দর্শকদের উল্লাস দেখতে পাচ্ছি উত্তর আসামপাড়া ফুটবল একাদশ। অভিনন্দন উত্তর আসামপাড়া ফুটবল একাদশকে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবাট নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে উত্তীর্ণ হয়েছে উত্তর আসামপাড়া ফুটবল একাদশ। অভিনন্দন রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবাট ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। আমি দ্বিতীয় সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য রিফাতকে বলতে হবে, রিফাতকে আমি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রিফাত ভুল করে কাটান দেয়। আমি রিফাত আমি রিফাতকে দ্বিতীয় সেমিফাইনালে জয় সূচক গোল করার জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন দেলোয়ার হোসেন বট্টু, সাথে রয়েছে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি রিফাতকে। আমি রিফাত ম্যান অফ দ্য ম্যাচ সবাই এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নিজের গোল করে দলকে ফাইনাল উত্তীর্ণ করায় নিজের অনুভূতিটুকু দর্শকদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আমার টিমকে উইন করতে পারে আমি অনেক ধন্য এবং দর্শকের ভালোবাসা আমি টিমকে উইন করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে, তুমি যে পেনাল্টি কিকটা নিতে গিয়েছিল তখন তো দুই দলের সমতায় ছিল, 0-0 একটু 0-0 বলে যে সমতায় ছিল, তোমার মধ্যে মানে কোন কিছু অনুভূতি কাজ করছিল কিনা, তুমি গোল করতে পারবা কি পারবা না, সেই অনুভূতিটুকু যদি তুমি দর্শককে জানাতে। আমি যখন আমাদের দুইটা টিম সমতায়, তখন আমি আমারটা আমি গিয়া করছি গোল ঢুকবে, এই আশা নিয়ে আমি বল মারছি, ঢুকছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য। এখন আমি উত্তর আসামপাড়া ফুটবল একাদশের দক্ষ গোলরক্ষক শামীমের কাছ থেকে জিজ্ঞেস করব, আমি শুরু থেকেই আসামপাড়া আমাদের প্রতিবেশী টিম, 65 শতকের পরও আমাদের প্রতিবেশী টিম, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি, যাকে বলে বাগে বাগে লড়াই, কিন্তু সেই লড়াইয়ে খেলাই কাকে গোল দিতে না পেরে পেনাল্টিতে একমাত্র একটি গোল করে আসামপাড়া চ্যাম্পিয়ন হওয়াতে আমি অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আমি দলের হয়ে অসাধারণ সেভ করে দলের, যাকে আমি শুরু থেকে মানসালা উপাধি দিয়েছিলাম, দেখতে মানসালার মতো গোলকিপার, আজকে দলের অসাধারণ গোল সেভ দিয়ে দলকে বিপদ থেকে বারবার রক্ষা করে আজকে ফাইনাল উত্তীর্ণ নিয়েছে। সেই মানসালা উপাধিকে তো সানিমকে তার অভিমত প্রকাশ করার জন্য রেনেসা নাইট মিনিবাট ফুটবল টুর্নামেন্টে চতুর্থ আসরে সেমিফাইনালে সর্বশেষ ম্যাচ খেলে 65 শতকের পাড়াকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়ে, অর্থাৎ ফাইনালের টিকিট কনফার্ম আসামপাড়ার, তার অভিমত প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সানিম, নাও নেক্সট মাইক্রোফোন সানিম। আসসালামু আলাইকুম, আমি ধন্যবাদ জানাবো রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমাকে গোলকিপার হিসেবে আমার দল পেয়ে অনেক খুশি, এই জন্য আমি ধন্যবাদ জানাই রেনেসা ক্রীড়া সংঘ। আমি ধন্যবাদ জানাচ্ছি সানিমকে, দেখতে আমার মতো।
সম্মানিত দর্শক মন্ডলী, 18 তারিখ তো গিয়া দিয়ে দেয় ফাইনাল 18 তারিখ ফাইনাল 18 তারিখ এবার গিয়া হো এবার গিয়া হো এবার গিয়া হো না হো। আমরা অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি। দর্শক জয় উল্লাস ফাইনাল কাকু দর্শক, আমরা এতক্ষণ যারা রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় সেমিফাইনাল দেখছেন। কেমন দেখছেন খেলাটি আপনারা, এবং আপনারা কিভাবে আজকে খেলাটিকে মূল্যায়ন করবেন সেটা কমেন্টস করে জানাবেন। এখন ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা পাশে ছিলেন, ধন্যবাদ। দেখুন আমার মাঝে মরে পড়ে যদি গায়ে বুঝলে আচ্ছা আচ্ছা, আরে স্যার আচ্ছা লাইভ শেষ করে দূরে থাকবে।